নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, আজকে যেটা বলার বিষয় যে আমরা দেখলাম যে এফসি গোয়া নর্থ ইস্টকে হারিয়ে দিয়েছে 2-0 গোলে এবং এফসি গোয়া এই ম্যাচটা জিতে যাওয়ার ফলে তারা কিন্তু 2 নম্বর স্থানে চলে এলো। 10 ম্যাচ খেলে তারা এখন 2 নম্বর পজিশনে চলে এসছে। যদিও 1 নম্বরে আপনারা জানেন যে আপনাদের প্রিয় মোহনবাগান রয়েছে, আপনাদের মধ্যে অনেকেরই প্রিয়, তবে সবার নয়, কারো কারো তো ইস্টবেঙ্গলও প্রিয় দল না আমার মতন। তো ইস্টবেঙ্গল কিন্তু 4 নম্বরেই থাকলো। মুম্বাই সিটি এফসি তারা চলে এলো 3 নম্বরে। এখন এফসি গোয়া তারা 10টা ম্যাচ খেলেছে, বাকি বেশ কিছু টিম 9টা ম্যাচ খেলেছে, ইস্টবেঙ্গল 8টা ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গলের পরের ম্যাচটা রয়েছে উড়িষ্যা এফসির বিরুদ্ধে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এই ম্যাচটা কলকাতাতে হচ্ছে না, যেহেতু 29 তারিখে ভোট রয়েছে, 28 তারিখে এই ম্যাচটা, ভোটের আগের দিন, এই কারণে এখানে হচ্ছে না। এমনকি উড়িষ্যাতেও হচ্ছে না, হচ্ছে একটা নিউট্রাল প্লেসে হচ্ছে, গোয়াতে এই ম্যাচটা হবে। এবং যে কারণে কিন্তু একেবারে নিউট্রাল ভেন্যুতে হওয়াতে হয়তো সেভাবে দর্শক সাপোর্ট যেটা ইস্টবেঙ্গলের পাওয়ার কথা সেটা ইস্টবেঙ্গল পাবে না। এটা একটা খুবই খারাপ বিষয় বলে আমার মনে হয়, খারাপ খবর বলে আমার মনে হয়। তবে বহু উৎসুক মানুষজন রয়েছে গোয়াতেও, ইস্টবেঙ্গল সাপোর্টাররা রয়েছে, তারা হয়তো নিঃসন্দেহে যাবে, বা বাংলা থেকেও কেউ কেউ যাবে খেলা দেখতে, নিঃসন্দেহে, এটা তো হয়েই থাকে। তো সেদিকটা একটা ভালো। অপরদিকে উড়িষ্যার কথা যদি বলতে হয়, উড়িষ্যা অনেকটা নিচে রয়েছে, উড়িষ্যাকে না হারানোর মতো কিছু নেই, তবে ইস্টবেঙ্গলের বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, যে কারণে একটু ম্যাচটা টাফ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে মোহাম্মদ রশিদ এবং মিগুয়েল ফিগুয়েরো, একটা বিষয় যে আগের ম্যাচটা ইস্টবেঙ্গল যে ম্যাচটা একেবারে শিয়ানে টক্কর হলো বেঙ্গালুরুর সঙ্গে, এই ম্যাচটাতে কিন্তু ইস্টবেঙ্গল 10 জন খেলেছে বেশ কিছুটা সময়, প্রথম 25 মিনিটের মধ্যে মিগুয়েল উঠে গিয়েছিল, ফলত মিগুয়েল এবং রশিদ খেলেনি। মিগুয়েল এবং রশিদকে ছাড়া ইস্টবেঙ্গল কিন্তু, এবং বলা যেতে পারে 10 জন খেলেছিল 12 জনের বিরুদ্ধে, কারণ রেফারিও ওদের হয়েই অলমোস্ট খেলছিল। তো সেই ম্যাচ যদি ইস্টবেঙ্গল হাড্ডাহাড্ডি ম্যাচটাকে যদি ইস্টবেঙ্গল ওই জায়গাতে নিয়ে যেতে পারে, ড্র করতে পারে, তাহলে কিন্তু যে কোনো টিমকেই হারাতে পারে ইস্টবেঙ্গল, সেটা তারা দেখিয়ে দিয়েছে। আর এখানেই কিন্তু কনফিডেন্স পেয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। সে কারণে এই 28 তারিখের ম্যাচটাতে, উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচটাতে মিগুয়েল বা রশিদকে যদি না পাওয়াও যায়, তাহলেও কিন্তু বড় ক্ষতি মনে করছে না, বা বড় লস হয়ে যাবে, ম্যাচটাতে প্রবলেম হয়ে যাবে, এমনটা কিন্তু মনে করছেন না অস্কার ব্রুজো। তার কাছে এখন একটাই রাস্তা খোলা, এই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে যদি থাকতে হয়, পরপর সমস্ত ম্যাচ, আর 5টা ম্যাচ রয়েছে, 5টা ম্যাচে জিততে হবে। বাকিরা কে কী করলো না দেখে শুধু নিট অ্যান্ড ক্লিন জিততে হবে। ব্যবধানটা যেমন বাড়ানো থাকছে, সেই বড় ব্যবধানে কিন্তু ইস্টবেঙ্গলকে জিতে যেতে হবে।